ভোটের আগে কমল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমল ৩২ টাকা। কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমে হলো ১,৮৪৭ টাকা। অটোয় ব্যবহৃত গ্যাসের দাম কমল ৯৯ পয়সা। ভোটের আগে বাণিজ্যিক গ্যাসের দাম কমলো। বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু কমলো ৩২ টাকা করে, যার ফলে কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম কমে হলো ১,৮৪৭ টাকা। জম্মু কাশ্মীরে অনন্তনাগে ভয়াবহ ধস, আটকে বাঙালি পর্যটকরা। অনন্তনাগে ৪৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ধস। এই ধসের জেরে সকাল থেকে আটকে পড়েছেন এই রাজ্যের বেশ কয়েকজন পর্যটক। সকাল থেকে ৪৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। ধস নেমেছে বেশ কয়েকজন পর্যটক, যার মধ্যে এ রাজ্যেরও বাসিন্দারা রয়েছেন, আটকে রয়েছেন অনন্তনাগে। ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার। দিনহাটার পর এবার কোচবিহারের ঘুঘুমারি। সেখানে মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলা করা হয় বলেই অভিযোগ। বিজেপির মিছিল থেকে এই হামলা করা হয় বলেই অভিযোগ। প্রতিবাদে ঘুঘুমারিতে পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেস। নিশীথ প্রামাণিকের নির্দেশে এই হামলা অভিযোগ করছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ নিশীথ প্রামাণিকের। উদয়ন গুহর যেটা অভিযোগ, তিনি আজকে বিশেষ কাজে কোচবিহার জেলা পার্টি অফিসে তিনি আসছিলেন। সেখানে একটি বৈঠক ছিল এবং যখন তিনি দিনহাটা থেকে কোচবিহারের কাছাকাছি ঘুঘুমারিতে এসে পৌঁছেছেন, সেই সময় কিন্তু তার গাড়িতে হামলা চালানো হয় এবং সেই ঘুঘুমারিতে কিন্তু বিজেপির একটি মিছিল ছিল, যেখানে নিশীথ প্রামাণিক উপস্থিত ছিল এবং নিশীথ প্রামাণিকের নির্দেশেই তার গাড়ির ওপর হামলা চালানো হয় এবং তার যে অ্যাটেন্ডেন্ট তিনি কিন্তু আহত হয়েছেন, তার চিকিৎসা চলছে এবং তার গাড়ির কাজ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তার গাড়ির কাজ কিন্তু ভেঙেছে এবং কর্মীরা এই ঘটনার পরেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি রীতিমতো এবং সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি একেবারে উত্তেজনাপূর্ণ এবং যেটা বিজেপি পাল্টা অভিযোগ করছে যে ঘুঘুমারিতে তাদের গাড়ি থেকে হামলা হয়। এখন কিন্তু এখানে কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, কর্মীদের এখানে শান্ত করার চেষ্টা হচ্ছে। আগে এই পথ অবরোধ করা হয়েছিল, পথ অবরোধ কিছু করার জন্য ওদের মিছিলের দিকে গুন্ডারা আমার গাড়ির উপর আক্রমণ, আমার সাথের গাড়ি আক্রমণ, আমার গাড়ির পেছনে আমার অ্যাটেন্ডেন্ট ছিল একটা গাড়িতে, আমার গাড়িতে অ্যাটেন্ডেন্ট ছিল তার পেছনে, সেই পেছন থেকে তাকে ট্রেনে নামিয়ে বেধড়ক মারা হলো। পেছনে একটা গাড়িকে একদম ভেঙে দেওয়া হলো। এই ধরনের গুন্ডামি চালিয়ে যাচ্ছে প্রার্থী। এই যে এখন আপনারা কি করবেন, কি চাইছেন? এটা এখন আমার তো করার নেই, আমরা তো কিছু করতে চাইছি না, কিন্তু যেভাবে হচ্ছে, যেভাবে কর্মীরা উত্তেজিত হয়ে যাচ্ছে, এটা অনেক সময় এমন হচ্ছে যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন সেই জায়গায় জল কোথায় গিয়ে করাবে আমি জানি না। একদমই, দেখো যেটা তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে যে যেভাবে গুন্ডামির অভিযোগ করছে তারা, সেটা যদি চলতে থাকে তাহলে কিন্তু পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই দেওয়া হবে এবং সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে। এবং তোমাকে দেখাই সেই ছবি, যে এই যে গাড়ি, সেই গাড়ির কিন্তু পেছনের একদম কাজ, সেই কাজ ভেঙে দেওয়া হয়েছে। সেই কাজের ছবি দেখাতে বলবো যে একটা পেছনের কাজ কিন্তু এখানে বাড়ি দেওয়া হয়েছে এবং সেই কাজ এখনো ভেঙে দেওয়া হয়েছে। যেখানে অ্যাটেন্ডেন্ট ছিলেন উদয়ন গুহ, তিনি আহত হয়েছেন, কিছুটা আহত হয়েছেন, তার হাসপাতালে চিকিৎসা চলছে এবং এটা সন্ধ্যা নাগাদ এই ঘটনা। তিনি যখন কোচবিহারে আসছিলেন, সেই সময় ঘুঘুমারি মোড়ে, দিনহাটা থেকে তিনি কোচবিহার পার্টি অফিসে আসছিলেন, সেই সময় ঘুঘুমারি মোড়ে তার ওপরে এই হামলা হয়, এমনটাই অভিযোগ। এবং সেখানে বিজেপির মিছিল চলছিল এবং নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি উপস্থিত ছিলেন এবং উদয়ন গুহ যেটা সরাসরি অভিযোগ করছেন যে নিশীথ প্রামাণিকের নির্দেশেই কিন্তু তার গাড়ির ওপর এই হামলা চালানো হয়। এবং যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এবং নিশীথ প্রামাণিক, তার দাবি যে উদয়ন গুহর গাড়ি থেকেই পাল্টা হামলা হয়েছে। সব মিলিয়ে যে দিনহাটায় কদিন আগেই যে ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু আর একবার একই ঘটনা কিন্তু ঘটলো এই ঘুঘুমারিতে। সব মিলিয়ে এই নিয়ে নির্বাচনের আগে কিন্তু নতুন করে উত্তেজনা কোচবিহারে। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘুঘুমারিতে। কিছুক্ষণ বেশ ঘণ্টাখানেক কিন্তু তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ করে রাখা হয়েছিল, যদিও পুলিশের হস্তক্ষেপে এই পথ অবরোধ তারা তুলে নিয়েছে।
এখনো পর্যন্ত কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। তৃণমূল কর্মীরা এলাকায় এখনো রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার কিন্তু উত্তপ্ত হয়েছে। নির্বাচনের আগে কিন্তু কোচবিহার উত্তপ্ত হয়েছে।